نحمده ونصلي على رسوله الكريم জিনিস মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, প্রত্যেকটা জিনিস মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তার সিফাতের কারণে। তো গাভী কিনতে গেল দুধের দরকার, যা গাভী বিক্রি করবেন সে বলতেছে প্রত্যেকদিন আপনাকে 10 কেজি করে দুধ দিবে। গাভীর রংটাও খুব সুন্দর, ঠিক দুইটাও খারাপ। খুশি হইয়া 50,000 টাকা দিয়ে গাভীটা কিনে আনলো। বাড়িতে আনার পরে রাত্রে ঘাস খাওয়াইল, ঠিক মতো আলো যত্ন করলো, সকালেও খাওয়াইল। তারপর বালতি নিয়ে গেছে দুধ দোয়াইবার জন্য, বহু চেষ্টা করলো, পাইল মাত্র আধা কেজি। দুধে 10 কেজি পাইল আধা কেজি। আচ্ছা ঠিক আছে, তো নতুন জায়গায় আসছে, হয়তো দুধ ছুপ হয়ে গেছে, আগামীকাল চেষ্টা করি। আগামীকাল আবার খাওয়াইলো, আবার চেষ্টা করলো, কিন্তু ওই আধা কেজি। তারপরে দিনও আধা কেজি। এখন যে গাভী কিনে আনছে কি করবে? নিয়তকে বদলাবে। গাভী যখন দুধ দিতেছে না, যে সিফাতের কারণে আমি গাভী কিনছিলাম, ওই সিফাত যখন নাই, তো এটা কষার কাছে নিয়ে যায়। সিফাত না থাকার কারণে কষার হাতে পড়বে, জবে করবে, টুকরা টুকরা করবে, আগুন দিয়ে পাক করবে, তারপর সবাই মিলে খাবে। একমাত্র সিফাত না থাকার কারণে আমাদের মেহনত করতে সিফাত অর্জন করার জন্য। আমাদের এই মেহনত সিফাত অর্জন করার জন্য। যখন সিফাত আসবে তখন আল্লাহর কাছে মকবুল হবে। আল্লাহর কাছে মকবুল হওয়া এইটাই উদ্দেশ্য। আল্লাহর কাছে কি হওয়া? মকবুল হওয়া। মশহুর হওয়া উদ্দেশ্য না, কিনা? একটা হলো মকবুল হওয়া, আর একটা হলো মশহুর হওয়া। মশহুর মানে প্রসিদ্ধ হওয়া। প্রসিদ্ধ যতই হোক, মশহুর যতই হোক, যদি মকবুল না হয়, এই প্রসিদ্ধের কোনো দাম নেই। এই প্রসিদ্ধের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আর যদি মকবুল হইতে পারে, আল্লাহর কাছে যদি মকবুল হইতে পারে, তো আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য, মানুষের কাছেও গ্রহণযোগ্য। তো আমাদের মেহনত ভাই আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমাকে দোয়া করতে হবে। আল্লাহর জন্য আমাকে এই মেহনতের জন্য কবুল করে, আমি যেন আল্লাহর কাছে মকবুল হই, আল্লাহর খাতায় নাম থাকে। আমি সবার খাতায় নাম আছে, সব খাতায় নাম আছে, আমার কাছেও আমার নাম আছে, আসল খাতায় আমার নাম নেই। আল্লাহর খাতায় আমার নাম নেই। আমার নামটা আল্লাহর খাতায় আনতে হবে, আল্লাহর কাছে মকবুল হইতে হবে। আল্লাহর কাছে মকবুল হবে দোস্ত বুজুর্গ, এলাকার লোক তার থেকে মুতাআসসির হবে। এই জন্য মকবুল হওয়ার জন্য তার আখলাক সুন্দর হইতে হবে, তার লেনদেন ঠিক হইতে হবে, তার মুআশারাত জিন্দেগির সমস্ত কাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হইতে হবে। মকবুল হওয়ার জন্য নামাজ পড়লেই হবে না, রোজা রাখাই হবে না, অন্যান্য ভালো লাগবে, তার আখলাক সুন্দর হইতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া ইন কুনতা ফাদদান গলীযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর। আপনি উম্মতের ব্যাপারে কি হয়ে যান? আপনি নরম হয়ে যান,
দীনা। আমাদের তবিয়তের মধ্যে দীনাত আনতে হবে, নরমি আনতে হবে, তবে তো উম্মত আমাদের কাছে আসবে, নয় ভাগবে, হয় আসবে না হয় ভাগবে। তো নরমিয়ত আনতে হবে। وإن كنت فظا غليظ القلب لانفضوا من حولك। যদি আপনি শক্ত ভাষী হন, দিনের মধ্যে কঠোরতা থাকে, তা আপনি নবী হওয়ার সত্ত্বেও উম্মত আপনার কাছে আসবে না, ভাগবে। কাজে আপনাকে কি লাগবে? নরমিয়ত এখতিয়ার করতে হবে। তারপরে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। কি রাখবেন? উম্মতকে মাফ করে দিতে হবে, উম্মতকে মাফ করে দিতে হবে। যত বেয়াদবি করুক, যত বিয়সরি করুক, যত অন্যায় করুক, প্রথম নম্বরে আমার দায়িত্ব হইল আমি তাকে মাফ করি, আমার কাম। দ্বিতীয় নম্বরে ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, আপনিও মাফ করে দেন। আর তাদের জন্য খায়ের খাই হইয়া, তাদের জন্য খায়ের খা হইয়া আল্লাহর কাছে মাফ চান। শুধু আপনি মাফ করে দিলেন এটি যথেষ্ট না, আপনাকেও মাফ করে দিতে হবে। আর তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, যেন তারা ছাটাইতে না পারে, অন্যায় করছে, বিরোধী করছে। এখন আল্লাহ যদি পাকড়াও করে তাহলে থাকতে পারবে। এই জন্য আপনি তাদের জন্য কি করেন? আল্লাহর কাছে ইস্তেগফার করেন, মাফও করে দেন, আল্লাহর কাছে ইস্তেগফারও করেন। আল্লাহ যেন সরাইয়ে না দেয়, আল্লাহ যেন ধাক্কা দিয়ে ফেলে না দেয়, আল্লাহ যেন মউত পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করে। এই জন্য ভাই দোস্ত বলে এই মেহনতের মধ্যে অন্যের ভালাই চাওয়া। দিন হলো আর দিন নসিহা, দিন হলো অন্যের ভালাই চাওয়া, দিন হলো অন্যের ভালাই চাওয়া, অন্যের তারাক্কি চাওয়া। সাথীরা মুরব্বীদের তারাক্কি চান, এলাকার সুরা তাদের তারাক্কি চান। আর সুরা যারা তারাও সাথীদের যেন তারাক্কি চায়, ভালাই চায়। এই জন্য দুইটা সিফাত লাগবে। এটা হলো ইতাআত আর একটা হলো ইতিমাদ। একটা হলো কি ইতাআত আর একটা হলো ইতিমাদ। সাথীরা দোস্ত বুজুর্গ বড়দের ইতাআত করবে, সাথীরা কি করবে? বড়দের ইতাআত করবে, ছোটরা বড়দের ইতাআত করবে। আর বড়রা সাথীদের উপরে ভালো আস্থা রাখবে। দুই জিনিস, ইতাআতও রাখবে আর ইতিমাদও রাখবে। সাথীরা ইতাআত করে চলবে, মাইনা চলবে, স্বাধীনভাবে চলবে না। স্বাধীনভাবে চলার জিনিস না। আমাদের কাম হইল স্বাধীন হইয়া চলা, মাইনা চলা। দিনই হল ইতাআত, আর দিন কুল্লুহু ইতাআত। দিন পুরাটাই হল ইতাআত, পুরাটাই হল মানা। আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, নবীকে মানতে হবে, সূরাকে মানতে হবে, লক্ষ্যকে মানতে হবে। যেন বেয়াদবি না। ইবলিস এক বেয়াদবি করে ধীরে ধীরে ছাঁটাই হয়ে গেছে। এই জন্য বলা হয় বা আদব বা নসিব, বে আদব বে নসিব। তার মধ্যে আদব আছে, তার ভাইকে অনেক কিছু আসবে, আর তার কাছে আদব নাই, সব কিছুতে সে মাহরুম হয়, বঞ্চিত হবে।
এই জন্য এটা আতের সঙ্গে চলা এটা আর্থ মশওয়ারার মধ্যে ভাই আস্তে রায় দাও। মশওয়ারার মধ্যে চিল্লাইয়া রায় দিতে হবে জরুরি না, আস্তে রায় দাও। রায় বারবার দিয়ে দেয় ইসরার করে দিতে। মশওয়ারা হইল যে তারিফ কুলুব, মশওয়ারা হইল দিল জুড়াইবার জন্য। মশওয়ারা ভাই আসল সৃষ্টি হওয়ার জন্য, মশওয়ারা থেকে মহাব্বত দিয়ে উঠল। এখন বর্তমানে মশওয়ারা থেকে ভাগ ভাগ হয়ে ওঠে, গোসা নিয়ে ওঠে, তারপরে মশওয়ারাই আসে না। এই জন্য মশওয়ারার মধ্যে রায় কাটাকাটি নেই, মশওয়ারার মধ্যে রায় কাটাকাটি নেই, আর রায় নিয়ে ঝগড়া হয়। রাত যেটা বুঝে আসছে ওইটাই রায় দিবে, আর একজন এই রায় কাইতে রায় জমা করেন, রায় জমা করেন, ফায়সালের সামনে জমা করেন। মৌমাছি যেরকম বিভিন্ন ফুলের থেকে রস হয় না, এক জায়গায় জমা করে। মৌমাছি কি করে বিভিন্ন ফুল থেকে রস নিয়ে আসে, আইনা এক জায়গায় জমা করে। কিন্তু মৌচাকের মধ্যে কোন মৌমাছি সরাসরি ঢুকতে পারবে না। মৌচাকের মধ্যে চেক পোস্ট আছে, প্রথমে চেক হবে যে আমানতদারির সঙ্গে রস নিয়ে আসছে না খিয়ানত করে আসছে। আমানতদারির সঙ্গে ফুলের রস নিয়ে আসছে, আজকেও দুর্গন্ধ জিনিসের মধ্যে বসে ওইখান থেকে কিছু নিয়ে আসছে। আসতে চেক পোস্টে যদি চেক হয় ভালো জিনিস নিয়ে আসে, ভিতরে ঢুকবো। আর যদি ভালো জিনিস না নিয়ে আসে, তার জন্য ফয়সালা হলে তাকে কতল করে দেবো, তাকে কতল করে দিবে, আর ভিতরেও ঢুকতে পারবে না। তুমি ভিতরেও ঢুকতে পারবো না, আর ফিরেও দিতে পারবো না। ফিরে এই জন্য দিতে পারবো না, তোমার মধ্যে দুই নম্বরই করা অভ্যাস আছে। আজকাল যেরকম এদিক সেদিক করছো, আমারকে তুমি এদিক সেদিক করো, এদিক সেদিকের ব্যাপার না। দিনের মধ্যে আমাকে খালেস ইখলাস, এই মেহনতের বুনিয়াদ হলো তিন জিনিস। মেহনতের বুনিয়াদ তিন জিনিস, ইখলাস, ইস্তেমাইয়াত আর মশওয়ারা। তিন জিনিস হইল এই মেহনতের বুনিয়াদ। শুনতেছি না ঘুমাইতেছি, ঘুমাইতেছি জায়গা। এক নম্বরে ইখলাস, খালেস আল্লাহর জন্য আমি মেহনত করি, মেম্বারে বসার জন্য না, মাইক হাতে নেওয়ার জন্য না। কথা বুঝতে পারছেন? সুরা হওয়ার জন্য না, আমির হওয়ার জন্য না, তাহলে কিছুই হবে না। কি হবে না? কিছুই পাবো না। মেহনত হবে, সবাই করে যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই পাবো না। এই জন্য খালেস আল্লাহর জন্য, খালেস পিওর আছে না, অনেক জায়গায় দেখা আছে পিওর খালেস সরিষার তেল, পিওর মধু, পিওর ঘি, একটাও পিওর না, সব দুই নম্বর। তো পিওর কোনটা? পিওর হইল যে সে যে মিথ্যা বলছে, এইটা পিওর। মধু পিওর না, সরিষার তেলও পিওর না, ঘিও পিওর না, সে যে মিথ্যা বলছে এটা একবারে পিওর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদেরকে ভাই পিওর হইতে হবে, খালেস আল্লাহর জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য না, কাউকে শোনাইবার জন্য না, একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বার দস্তবে দেখব জরুরি হইল ইস্তেমাইয়াত, মোহাব্বত, জোরমিল, সব একই জিনিস। মোহাব্বত বলেন, জোরমিল বলেন, ইস্তেমাইয়াত বলেন, একই জিনিস। দিনের বুনিয়াদ, মেহনতের বুনিয়াদ।
এটা যদি না থাকে আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ সাহায্য না আসলে কামও আগে বাড়বে না, আমিও আগে বাড়তে পারবো। আল্লাহ সাহায্য যদি না আসে আগে পারবে না, মার্কাজের কাম সমাধান হবে না। মার্কাজের কাম নিয়ে ধৈর্য হবে। অনেক জেলা ধরতেছে মার্কাজের কাম নিয়ে, অনেক জেলা ধরতেছে, ইস্তেমায়েতের অভাব। যখন ইস্তেমায়েত পয়দা হবে আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ তাদের সমস্ত মশলা মাসাইল আল্লাহ সমাধান করবে, আল্লাহ সাহায্য আসবে। কিন্তু আমাদের ভিতরে জরুরি থাকতে হবে। যেহেতু আমি এক বলেন শরীর এক হলে হবে না, সাধারণত অনেক শরীর একত্র হয়, কিন্তু তাদেরকে জামাত বলা হয় না। মসজিদে যদি 5 জন নামাজ পড়তে আসে তাদেরকে জামাত বলা হয়। মসজিদে যদি 5 জন নামাজ পড়তে আসে কি বলা হয়? জামাত। এই জন্য এই মেহনতের জন্য আল্লাহ সাহায্য পাওয়ার জন্য ইস্তেমায়াতের জন্য আমার দিনের মধ্যে সবারই মহব্বত থাকে। মহব্বত বলতে যদি হিংসা না থাকে, হাদিসে আছে লা তাহাসাদু, কেউ কারোর প্রতি হিংসা রাখিও না। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু ফাকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কি হও তোমরা ভাই 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 হয়ে যাও, তোমরা আল্লাহর বান্দা হিসাবে তোমরা সব এক শরীর হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও। আর আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন কি করো, ইস্তেমায়াত হয়ে যেতে হবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم إخوانا। হাদিসের শব্দটা আসে, কোরআনের মধ্যে ওই শব্দটাই আসে, আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও, হিংসা রাখিও না। হিংসা রাখো সুস্থ হবে তোমার ইমানের কমজোরি। ইমানের কমজোরি যখন আমি অন্যের মহব্বত ধরে রাখতে পারি না, অনেক সঙ্গে আমার হিংসা, অনেক চেহারা দেখতে পারি না, অন্যের জন্য রায় দিতে পারি না, এর জন্য আমার অতি শীঘ্রই 4 মাস লাগালো তো পায়দল 4 মাস লাগানো সবার জন্য জরুরি। নতুন না, নতুন পুরাতন সবার জন্য পায়দল 4 মাস লাগানো জরুরি, যেন ভিতরে ইমান পয়দা হয়। ইমান পয়দা হবে তো ইমানে মহব্বত নিয়ে আসবে, মহব্বত থেকে তাড়াতাড়ি ইমান কেমন আসবে, মহব্বত আসবে। ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না, আর ইমান ছাড়া মহব্বত পয়দা হবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ইমানদার না হয়েছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কখনোই ইমানদার হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে মহব্বত না করছে। বলতেছি ভাই, যদি আমরা একে অন্যকে মহব্বত না করি ইমানদার হইতে পারবো না। আর ইমানদার যদি হইতে না পারি আমরা জান্নাতেও যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য ইমান শর্ত, আর ইমানের জন্য মহব্বত শর্ত। ওরা কখনো ইমানদার হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে মহব্বত না করছে। ওই অনেকেই ঘুমাইতেছে, মাশাআল্লাহ, একে অন্যকে জানিয়ে দেয়। এই জন্য ভাই বুঝতে আমাদের পরিবেশটাকে মহব্বতের পরিবেশ বানাইতে হবে, যেন বিপদের পরিবেশ না হয়। মার কাজে হোক, এলাকার মধ্যে হোক,
কোনো জায়গায় যেন গীবতের পরিবেশ না হয়। সব জায়গায় চেষ্টা করতে ভালো ধারণা নিয়ে চলতে হবে, যেন বদগুমানি না থাকে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই ইমানদারগণ, তোমরা অনেক বদগুমানি থেকে, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেক খারাপ ধারণা কবিরা গুনাহ, ছোট গুনাহ না। বর্তমানে এটা কি কবিরা গুনাহ। এক নম্বরে তোমরা বদগুমানি থেকে বাঁচো, খারাপ ধারণা থেকে বাঁচো। দ্বিতীয় নম্বরে তোমরা কারো দোষ তালাশ করিও না, ওটা তাজাসসু, কারো দোষ তালাশ করিও না, কারো পিছে লাগিও না, কারো পিছে লাগিও না, তাকে সরিয়ে দেওয়ার জন্য। আমার কাছে এই ধরনের চেষ্টা হয় একজন আর একজনকে সরিয়ে দেওয়ার জন্য, তার উপর দোষ চাপাইয়ে দেয়, তহমত লাগিয়ে দেয়, তহমত লাগিয়ে তাকে সরাইবার চেষ্টা করে। মক্কা শরীফে দুই গ্রুপ ছিল, মুসলমান আর কাফের মুশরিক। এই দুই গ্রুপ হল মক্কা শরীফ। মদিনা শরীফ হিজরতের পরে মদিনা শরীফে তিন গ্রুপ হয়ে গেল, মুহাজির আর আনসার আর মুনাফিক। মদিনা শরীফে কয় গ্রুপ? তিন গ্রুপ। এক গ্রুপ হল মুহাজির, আর এক গ্রুপ হল আনসার, আর এক গ্রুপ হল মুনাফিক। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মারকাজের মধ্যে মুনাফিক থাকবে, একে অন্যের দোষ তালাশ করবে, একে অন্যের বাধাই চাবে না। এই জন্য ভাইরাসকে বলেছিল, আমি কত বলছি, এটা তো দেখতে হবে যে আমার মধ্যে সমস্ত সাথে মহাব্বত আছে কিনা। আমার মধ্যে সমস্ত সাথীর মহাব্বত আছে কিনা। যদি মহাব্বত না থাকে, আল্লাহকে দোয়া করে, কি করেন? মানে এনামুল হাসান রহমতুল্লাহ যখন হজরত দিয়েছিলেন, তো কাকরাই যে ইস্তেমাল পরে কাকরাই বিভিন্ন তবকাকে নিয়ে ওয়াজ হইত, মোজাকারা হইত, ব্যবসায়ীদের প্রোগ্রাম, ডাক্তারদের প্রোগ্রাম, ছাত্রদের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম হইত। শেষে পুরাতনদের প্রোগ্রাম। এটা বললেন যে আমার দিলের মধ্যে সমস্ত মুসলমানদের মহব্বত পয়দা হয়, তোমরা এই দোয়ার ইহতিমাম করো। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইখওয়ানানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা। আয়াতের শেষ হলো ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমার দিলের মধ্যে, আল্লাহ তুমি আমার দিলের মধ্যে কোনো মুসলমান সম্পর্কে, ইমানদার সম্পর্কে হিংসা রাখিও না। দোয়ার ইহতিমাম করা, প্রথম কাতে নামাজ পড়া, তাহাজ্জুদের ইহতিমাম করা, ফজরের নামাজের আগে কোরআন তেলাওয়াত করা, মানে পুরাতন সবগুলোরই ইহতিমাম করা। পুরাতনরা যদি সবগুলোর ইহতিমাম করে, নতুনরাও সবগুলোরই ইহতিমাম করে। এই জন্য পুরাতনদের বিস্তার নিয়া, নিজের বিস্তার নিয়া, নিজের খানা নিয়া সবগুলোরই করে। কথা বুঝতে পারছেন? নিজের খানা নিয়ে আসে, নিজের বিস্তার নিয়ে আসে। আমাদের এক হুজুর, এক জেলার আমির ছিলেন, চাকরি করে আমি আমার মাদ্রাসারও রিসিভার। তা আমাদেরকে বলতো, আজকে তো বৃহস্পতিবার, তোমরা আসে মাগরিবের নামাজ মার কাছে পড়ো, আর আমার বিস্তারটা আইনো। আমি তো কারাগারের মধ্যে আছি, বিস্তার বসাইতে পারলাম না, তোর বিস্তার দিয়ে আসো। বিস্তার যাওয়ার উদ্দেশ্য আমার কামে লাগানোর উদ্দেশ্য। কি লাগানোর উদ্দেশ্য? কামে লাগানো। বিস্তার দিতে দিতে নিজের বিস্তার বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বিস্তার দিয়া
এটা তো বিধান নিয়ামত, নিজের বিশ্বাস সহ সর্বচারী কর। এই বিশ্বাসের নাম তাবলীগের পরিচয়। একবার আমাদের বিভিন্ন জায়গায় ধারাধারি চলতেছিল, কল্যাণপুরে ওইখানে আমাদের এক গাড়ি ধরছে। এর মধ্যে আমাদের এক সোরাও ছিল ওই পক্ষে, নাম বলবো না, ধরছে মানুষ যে হইতেছে। তারা পরিচয় দিতে আমি আমাদের তাবলীগওয়ালা বা তাবলীগওয়ালা আমাদের বিচার করি, তাবলীগওয়ালা যে আপনাদের বিচার রাখবো, সবার চিন্তা আপনার শোনার চিন্তা নেই। একজনের তাড়াতাড়ি করে কিন্তু হুজুরের কাছে দিতে হুজুর এটা আপনার ইসলাম, ইসলাম তাবলীগের পরিচয়। যখন ইসলামা যাইতে নিজের বিশ্বাস দিয়ে আসলাম, রোজে দিতে নিজের বিশ্বাস দিয়ে আসে, ইসলামা যায় মানে দাবা ইয়ে দিয়ে শুরু করে নিজের বিশ্বাস আছে। অন্যের উপর বোঝা হওয়া যাবে না, তাবলীগ করে ভাই অন্যের উপর বোঝা হওয়া যাবে, তাহলে ভান বলতে হবে। বিশ্বাস করা মানে কি সওয়াল হয়ে গেছে, আর সওয়াল করা লাগবে না। আপনি যখন শীতে কাঁপতেছেন সওয়াল হয়ে গেছে, তার মানুষ সওয়াল করে 3 লাইনে, খান চাল খান, কয় লাইনে করে? 3 লাইনে সওয়াল করে। হাল অবস্থা, অবস্থা এমন হয়ে যায়, অবস্থা সওয়াল হয়েই যায়। ভালো লোকই ব্যাগের মধ্যে রেখে সেরা লোকই বইটা ঘোরাঘুরি করছে, সেরা লোকই বইটা খানা পরিবেশন করতেছে। আমার দাবাতে কথা বলতেছে, আমার ফোন লাগে না, মাদ্রাসা ওস্তাদ সবাইকে দাওয়াত দিয়ে যাবে, 1 শ্রেণীর লোক পুরো স্টাফকে দাওয়াত দিয়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করতে আমরা কি পছন্দ করি, বা চিংড়ি মাছ পছন্দ করি, মুরগির গোস্ত পছন্দ করি, ঠিক আছে এই হোক। তোদের মধ্যে শাড়ি ঠিক করি, আর এক শাড়ি ঠিক করি নাই, কিন্তু সে নিজের ইচ্ছায় পরিবেশন করা শুরু করলো। গায়ে জামাও নাই, একটা গেঞ্জি আর সেরা লঙ্গি। আমার কাছে খুব লজ্জা লাগছে, তার তো খেদমতের জন্য তাই করিয়ে সেখানেও খানা পরিবেশন করতেছে। সেরা লঙ্গি করি, সেরা তো সেরা পিছন দিকে সেরা। আমি তাড়াতাড়ি এলাকায় সাথীকে কিছু টাকা দিয়ে দিলাম, জলদি করে একটা রোগী নিয়ে আসে, মা সব গেল, একটা রোগী নিয়ে আসে আইনা তার বিছনার বারিশের দিশা রেখে দিয়ে, এই জন্য বুঝতে না পারে কে দিচ্ছে। রোগী নিয়ে আসে না, বারিশের দিশা রেখে দিয়ে। তো যখন খানা খাইয়া কাইলুলা করতে গেলে দেখে বিছনার দিতে, বিছনার কাছে রোগী আমার কাছে আসতে হলেও করবো, আমার বিশ্বাসে রোগী দেখতেছি আল্লাহ তরফ থেকে আসে ব্যবহার করে। আর একজনে বলতেছে হুজুর কত জামাতে তো আসে আমাদের সঙ্গে ছিল, আমিও একটা নতুন রোগী কিনা দিচ্ছি, আমার আজকে সেরা রোগী মনে করতেছে। আজ অবস্থায় সওয়াল করে, চাল চৌধুরী করে, চালাকি করে সওয়াল করে, আর তার জমানে সওয়াল করে। কোনো জায়গায় সওয়াল করবো না, বোঝা হবো না, ঘোরাঘুরি করবো না, যেন আমার আল্লাহর কাছে চাইতে পারি, আর হারাতে আল্লাহ থেকে মতবাজ্য হইতে পারে। এই জন্য মুস্তাকদির হয়ে চলতে হবে, যেন আমরা কোনো জায়গায় গিয়া অন্যের মুখামুখি না হই। ইস্তেগনা, দিনের মধ্যে বিশেষ একটা সিফাত হইল ইস্তেগনা, মানে বড় মুখামুখি না হব। এটা পাইলেন ফাজারের নামাজের 10 নম্বর হাদিসে ফায়দার মধ্যে লেখা আছে। ফায়দার মধ্যে তাহাজ্জুদ এবং ইস্তেগনা অনেক কিছু লেখা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা প্রত্যেকটা হাদিসের ফায়দার মধ্যে। এই জন্য ইনফরাদি ভাবে হাদিস পড়া, কোন তারিখের সময় পড়লে হবে না, ইনফরাদি সময় হাদিস পড়ে, ফায়দাগুলো পড়ে। ওই ফায়দার মধ্যে তাহাজ্জুদ আর ইস্তেগনা দুইটা পাশাপাশি দেখছে, যে আমার উম্মতের ইজ্জত, मेरी उम्मत की इज्जत इस्तेगना में है,
और मेरी उम्मत की शराफत तहज्जुद की नमाज में है। আমার উম্মতের ইজ্জত সম্মান ইস্তেগনার মধ্যে বড় মুখাফুকি না হওয়ার মধ্যে। কারো কাছে আমি মুখাফুকি না, কারোর দিকে তাকাবো না, কারো ব্যাগের দিকে তাকাবো না, কারো কামের দিকে তাকাবো না, কারো মোবাইলের দিকে তাকাবো না, কারো দস্তখানা আশেপাশে ঘোরাঘুরি করবো না, দস্তখানা আশেপাশে ঘোরাঘুরি করবো না, অনেকে বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে খাওয়া। আমি এক প্রফেসরের জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাদেরকে বাড়িতে দিয়েছে হাঁটাইয়া এসব আমাদের পরে এত পেটে ক্ষুদা, এখন কি হাঁটতে মন হয়? তবে মাফ করে দিয়ে এই খানায় যদি আমি মসজিদে খাওয়াইতাম, আপনার 12 জন দস্তখানায় বহুত 25 জন, আমি 25 জনের খানা তো পাকাইনি। বাধ্য হইয়া আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়া ঘরে নিয়ে যাইতেছি, না পাকাইছি এত হয়ে যায়। এই জন্য কোনো জায়গায় বিনা দাওয়াতে বলবো না, ঘোরাঘুরি করবো না, যেই বলি। আচ্ছা কি বলে, আমি জানি তুমি আমাকে দাওয়াত দিতা, আমি জানি তুমি আমাকে দাওয়াত দিতা, কিন্তু ভুলে গেছো। তুমি ভুলে গেছো কিন্তু আমি কিন্তু ভুলি নাই। তুমি ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় বিনা দাওয়াতে বসার ঠিক হবে না। বিনা দাওয়াতে দস্তখানা বসলো, খাইয়া চলে গেল, দাখানা সারেকান ও খারাজা মগিরা, তোর হিসাবে ঢুকছে আর টাকায় হিসাবে বেরিয়ে গেছে। তৌফিক দান করে যেন আমরা মিলে মিশে চলতে পারি। মশওয়ারা সহি রঙে লাগবে, মশওয়ারা সহি রঙে লাগবে এবং মিলে মিশে চলতে হবে, আপনাদের সঙ্গে চলতে হবে। তবে দস্তবীরের বউ আল্লাহ সাহায্য আসবে। এলাকার কাম, জেলার কাম, থানার কাম, ইউনিয়নের কাম, হালকার কাম আগে বাড়তে থাকবে। এই জন্য ভাই দস্তবীরের বউ মসজিদ আবাদের মেহনত, এক নম্বরে মসজিদকে আবাদ করা, দ্বিতীয় নম্বরে এলাকার মধ্যে মহাব্বতের পরিবেশ কায়েম করা, তৃতীয় নাম্বার হইল শেষ রাতে ওইটা তাহাজ্জুদ করে আল্লাহর কাছে ইস্তেগফার করা। দিন আমল যে এলাকায় চালু আছে, ওই এলাকায় যদি আল্লাহ আযাব পাঠাইয়াও দেয়, ওই আযাবটা আল্লাহ উঠিয়ে দিবে। কি থাকে? দিন আমল। তবে তারা মসজিদকে আবাদ করে, তৃতীয় নম্বরে তারা এলাকার মধ্যে মহাব্বতের পরিবেশ কায়েম করছে। এই জন্য সালাম দেয়, মুসাফা করে, খানা কি খিলায়, কি করতে হবে? আফসুস সালাম, খুব সালাম দিতে হবে। রাস্তাঘাটে চলতে এক অন্যকে সালাম দেয়, অর্থে এমন তো হবে এক অন্যকে খানা খিলা, একরাম করে, যাই পারে। কথা বুঝতে পারছেন? কি করে? খাওয়াবো, খাবো না, দিব না, আমার দেই কিন্তু দেই না, খাওয়াই না। কথা বুঝতে পারছেন? চট্টগ্রাম ভাষা কি বলে? আনিস নাদিস। কি বলে? আনিস নাদিস, আনবি দিবি না, বলে আমাকে দিতে হবে। সালাম, সালামের প্রসার এবং মানুষকে খানা খিলানো, নরম ভাষায় কথা বলা। وصلوا في الليل والناس في النيام وادخلوا الجنة بالسلام। কি বলো? সল্লু ফিল লাইল, রাতে উঠে নামাজ পড়ো। কখন? والناس في النيام, মানুষ ঘুমের মধ্যে, তুমি নামাজের মধ্যে, তুমি বিস্তার থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে 21 পারা সূরা সিজদার মধ্যে বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহ يدعون ربهم خوفا وطمعا। কিছু বান্দা এমন আছে তাদের বিস্তার পার্শ্বদেশকে অর্থাৎ পিঠকে বিস্তার থেকে আলো করে নেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহ يدعون ربهم, তারা তাদের রবকে ডাকতে থাকে, কাঁদতে থাকে, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। খাওফা ওয়া তামআ, জাহান্নামের ভয়, জান্নাতের আশায়। জান্নাতের ভয় আল্লাহর সামনে কাঁদতেছে, জাহান্নামের ভয়
আল্লাহ সামনে কাঁদতেছে। আমাদের মেহনত দাওয়াত ওয়ালা হওয়ার জন্য, দোয়া ওয়ালা হওয়ার জন্য। সাহাবায়ে কেরামদের এটাই সিফাত ছিল, ফরসানুন ফিল লাইল ফরসানুন ফিন নাহার ওয়া রাহবানুন ফিল লাইল। এটা ছিল সাহাবায়ে কেরামদের সিফাত। ফরসানুন ফিন নাহার, দিনের বেলা ঘোড়সওয়া যুদ্ধের ময়দানে, আর রাহবানুন ফিল লাইল, রাতের বেলা লম্বা ইবাদত। ইবাদত নামাজ পড়তে পড়তে পা ফুলে দিত। হুজুরকে বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে আপনি এত লম্বা লম্বা নামাজ পড়তেছেন, পা ফুলে গেছে। হুজুর বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এই জন্য ভাই দোস্ত বুঝতো, আমাদের তাহাজ্জুদের ইহতিমাম এটা বহুত কমই হয়ে গেছে। বিভিন্ন মার্কা থেকে দেখা যায় শেষ রাতে পুষ্টিময় কোয়ারিত। এই জন্য প্রত্যেক মার্কাতে শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগাইবার লোক ঠিক করে, প্রত্যেক মার্কাতে। বলবেন তো